আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করছে ঘুষখোর সুদখোর। এটা নিয়ে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে আসার পরেই কিন্তু পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছেন। বিশেষ করে তাকে পদ্মা নদীতে দুইবার চুবানোর কথা যে বলেছিলেন শেখ হাসিনা, সেই প্রসঙ্গ টেনে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে নিয়ে কি বললেন, যে ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, সেই ভিডিওটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলে একটু মনোযোগ দিয়ে শুনে আসুন। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করছে ঘুষখোর সুদখোর। এটা নিয়ে আমাকে বলতেন, এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কী বলবো, ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল, হারিয়ে গেল, আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপর এত ক্ষুব্ধ। আমরাই বোধহয় সারা পৃথিবীতে প্রথম বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করেছি। যেদিন ঘোষণা পেয়েছি, টেলিভিশনে শুনেছি, রেডিওতে শুনেছি, সেদিনই আমরা 6 জন ছিলাম ন্যাশভিলে। 6 জন একত্র হয়ে অনেক বাকবিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করলাম সেদিনে গিয়ে। তারপরে যত টেলিভিশন স্টেশন আছে ন্যাশভিলে, সেখানে গিয়ে প্রত্যেক নিউজ আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে, যাতে করে সারা ভিউয়ারকে আমরা জানাতে পারি যে বাংলাদেশ বারে একটা নতুন রাষ্ট্র হয়েছে, আমরা তার নাগরিকত্ব ঘোষণা করছি। নিউজ লেটার প্রকাশ, আমার বাড়িতে নিউজ লেটার আমার স্ত্রী টাইপ করতো, আমি গ্যাস্টেটনার, তখন গ্যাস্টেটনার মেশিন ছাড়া কিছু ছিল না, গ্যাস্টেটনার মেশিন চালিয়ে এরকম করতাম, প্রোভাইড করতাম, তারপরে বিতরণ করতাম। আমার নামটা ওখানে আমার বাসার ঠিকানাটা ছিল, যে নামে পাকিস্তানিরা আমাকে আক্রমণ করতো, গালিগালাজ করতো, তুমি এটা কী করতো, গাদ্দার, তুমি দেশের বেমানি করতেছি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা করেছি, সেই আনন্দ পেয়েছি। কার্টুন আঁকতাম, ওই কার্টুনগুলো নিউজ লেটারে ছাপা হতো। এইভাবে আমাদের শুরু হয়েছে। এরকম অকেশন হয়নি তো। আমাকে তো 2011 সালে গ্রামীণ ব্যাংক বের করে দিল, বলে দিল যে তুমি উপযুক্ত না, তোমার বয়স বেশি হয়ে গেছে, একটা কারণ হলো। আমরা বললাম যে এটা তো সরকারি ব্যাংক না, এই আইন তো আমরা মানি না, আর কোনো আইন, সরকারের আইন আমরা মানি না, আমরা আমাদের বোর্ড যেটা সিদ্ধান্ত নেই সেটাই করি। তারা বললো যে না, এটা হবে না, এটা সরকারি ব্যাংক, এটা সরকারি নিয়ম মেনে চলতে হবে। আমি এটা কিনারা পেলাম না, কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম 2011 সালে। এটা গেল একটা সংঘর্ষের জায়গা, একটা আমাকে বের করা হলো, কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো। এটুকু জানি। ওনারা বললেন যে এটা চলে যেতে হবে, আমি চলে গেলাম। আর এরপরে তো কোনো ঘটনা ঘটে নাই। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে কেন্দ্র করে তাকে চুবানো নিয়ে যে বক্তব্যটি রেখেছেন বাংলাদেশে ফেরত আসার পর, সেই বক্তব্যটি এতক্ষণ ধরে আপনারা শুনে এসেছেন। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এমন একজন মানুষ যে কিনা বিশ্ব দরবারে অনেক জনপ্রিয়, নোবেল বিজয়ী, অর্থনীতিবিদ, এক কথায় বলতে গেলে বৈশ্বিক সেলিব্রিটি যাকে বলা হয়। সারা ওয়ার্ল্ডের মানুষ তাকে কিন্তু চিনে এবং এক কথায় বলতে গেলে আমেরিকাতেও তার অনেক কদর রয়েছে। আপনারা জানেন যে অলিম্পিক গেমসেও কিন্তু তাকে অতিথি করা হয়, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বিশেষ সেখানেও তিনি কিন্তু যেয়ে থাকেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু রীতিমতো এক কথায় বলতে গেলে তাকে তিনি শেখ হাসিনা, তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনো ডক্টর মোহাম্মদ ইউনূস বলে সম্বোধন করতেন না, তিনি গরিবের রক্তচোষা অথবা সুদখোর বলে চিহ্নিত করতেন, কথা বলতেন। যার ফলশ্রুতিতে মনের আক্ষেপ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশে এসেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় বৃন্দ রয়েছে, তারা কিন্তু এয়ারপোর্টে তাকে রিসিভ করতে গেছিল এবং সেখানে তাদেরকে পাশে রেখেই আবু সাইদকে স্মরণ করে কিন্তু তিনি কেঁদে দেন এবং তিনি বলেন যে নতুন এই তরুণ প্রজন্মরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তার পাশাপাশি তিনি এও বলেন যে আমাকে যদি আপনারা গ্রহণ করে থাকেন তাহলে আমার কথা অবশ্যই শুনতে হবে, তা না হলে আমাকে চলে যেতে দিন। অর্থাৎ তিনি বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য প্রথমেই যে সহযোগিতা চেয়েছেন সেটি হলো যে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন, তার পাশাপাশি তরুণরা তার পাশে থাকবে, এটা তিনি প্রত্যাশা করেছেন এবং
তার প্রথম চ্যালেঞ্জ হিসেবে তিনি যেটা গ্রহণ করছেন সেটি হলো যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেই বিষয়টিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং সেটার জন্যই তিনি সর্বোচ্চ কাজ করে যাবেন বলে তিনি কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন। এবং আজ রাত 8টায় তিনি শপথ গ্রহণ করবেন। সবকিছু মিলিয়ে এই বিষয়গুলোতে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।